গতকাল দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত ছিল রাজ্যের পঞ্চায়েতের ঠিকাভিত্তিক ৮,০০০ কর্মচারীর। এই আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে গতকাল নিলামবাজার উন্নয়ন খণ্ডের কর্মবিরতি করা হয়। কর্মচারীরা জানান, এক পর্যন্ত তাদের চাকরি স্থায়ী হয়নি, তাই তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমাদের আসামের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগে 2010 সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে আমাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন কাজ করার পরও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের যত ধরনের আমাদের উন্নয়নমূলক প্রকল্প আছে আসাম গভর্নমেন্টের বা ইন্ডিয়া গভর্নমেন্টের, প্রত্যেকটা বেসিক্যালি আমাদের যা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের দ্বারা সম্পন্ন হয় বা তাদের দ্বারা উদ্ধার করা হয়। কিন্তু আমাদের ন্যায্য দাবি 2010 সাল থেকে, আমি আগেই বলেছি, বিভিন্ন সময় আমাদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পদে, কিন্তু আজ পর্যন্ত আমাদের লাইফের কোনো সিকিউরিটি নাই। আমাদের বারবার আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমরা ডিপার্টমেন্টাল মিনিস্টার রঞ্জিত কুমার দাস মহাশয়কে, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে, কিন্তু বিভিন্ন সময় আমাদের দাবি প্লেস করার পরও আজ পর্যন্ত আমরা কোনো তার পক্ষে কোনো ধরনের সমাধান সূত্র এখন পর্যন্ত পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সারা আসাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী পরিষদ একযোগে এক ডাকে প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা গতকাল থেকে ধর্ণা কার্যসূচি আমরা পালন করছি। যদি আজকে আমাদের এই প্রাইমারি কার্যসূচির আজকে সমাপ্তি, যদি আমাদের এই কার্যসূচি সরকারের কর্ণপাত না হয় এবং আমরা কোনো গঠনমূলক সমাধান না পাই, তাহলে আগামী 18 এবং 19 নভেম্বর আমরা আসামের প্রত্যেকটি জেলা সদরে আমরা একই কার্যসূচি পালন করব। আমাদের মেইন দাবিগুলি হলো, আমরা এখন বর্তমানে যে পোস্টে আছি, আমরা যত টাকা রিমুনারেশন পারিতোষিক পাচ্ছি তার সাথে আরও 30,000 টাকা যোগ করা, প্রত্যেকটা রিমুনারেশনের সাথে আরও 30,000 টাকা যোগ করা। এইটি হলো আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি হলো, প্রত্যেক বছরে আমরা গভর্নমেন্টের প্রতিশ্রুতি দেওয়া মতো 10% ইনক্রিমেন্ট দেওয়া হবে গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী, কিন্তু আমরা সময় মতো এই ইনক্রিমেন্টটা পাই না। সুতরাং আমাদের দ্বিতীয় দাবি হলো, সময় মতো আমাদের 10% ইনক্রিমেন্ট যেটা আছে সেটি আমাদেরকে প্রদান করা। তৃতীয়ত দাবি হইল, দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগে আমাদের জীবনের স্বর্ণযুগ সেটা আমরা এই বিভাগকে প্রদান করেছি। আমাদের জীবনের স্বর্ণযুগ প্রদানের ফলস্বরূপ আমাদেরকে 60 বছর পর্যন্ত, প্রত্যেকের বয়স 60 বছর পর্যন্ত আমাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা। এবং চতুর্থ দাবি হলো, আমাদের মেইন দাবি, HR পলিসি, হিউম্যান রাইটস পলিসি অনুযায়ী আমাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা। আসাম সরকারের অন্যান্য বিভাগ যেমন এডুকেশনে SSA আছে, NHM হেলথে NHM আছে, সেই বিভাগের কন্ট্রাকচুয়াল অর্থাৎ টিকাভিত্তিক কর্মচারীদেরকে যেভাবে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, PNRD কন্ট্রাকচুয়াল স্টাফদেরকেও সেই একইভাবে আমাদেরকে HR পলিসি অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা।